সুলসিলাতিল আরদু সিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিনের কথা চিন্তা করা, যে দিন দুনিয়াটা প্রকম্পিত হবে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনি জানেন? জানেন? জানেন না? মুসলমান চেম্বারে বসে আছি, চেয়ারের উপর ফ্যান ঘুরে, আমি দেখি চেয়ার খালি হেলে দোলে। আমি বললাম দাঁড়াও, ভূমিকম্প হয়। আমার সাথে যারা আছে তারা বলে না, অসুস্থ নয়, ফ্যান ঘুরতেছে তাই, দাঁড়াও, ফ্যান অফ করো। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। রংপুর ও মুসলমান পীরগঞ্জের মধ্যে একটা বিল্ডিং মাটি বন্ধ ধসে ফেল দিছে, মাত্র কয়েক সেকেন্ড, 7 থেকে 8, 11:38 হয়েছে আমার ঘড়িতে। মুসলমান এইটুকু ভূমিকম্পের এইটুকু ঝাঁকুনি সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ইযা সুলসিলাতিল আরদু সিলজালাহা। এই দুনিয়ার যে একটা ভারসাম্য আছে, এই ভারসাম্যের উপর নির্ভর করে দুনিয়াটা যখন ঝাঁকুনি দিবে, তখন মানুষ পঙ্গপালের মতো হবে। সবকিছু দুনিয়া ঝাঁকুনি দিবে। আমাদের মা বোনরা যেমন আটা চালায়, দেখছেন না আপনারা? আটা চালে সমস্ত কিছু নিচে পড়ে যায়, আর যেটা নিচে যেতে পারে না সবগুলো আটা চালার উপর থাকে, থরথর করে কাঁপে না? ওই রকম মুসলমান দুনিয়া থরথর করে কাঁপবে। দুনিয়ার ভিতরে থেকে আখরাজাতিল আরদু আসফালাহা ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের ভিতরে যত মৃত মানুষ আছে, কিয়ামত থেকে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দাফন হবে, যত কয়লা ময়লা যা আছে দুনিয়ার সম্পদ মাটির নিচে, সব উপরে চলে আসবে। মানুষ দেখবে, দেখার পর চোখগুলো বড় বড় করবে। ভয়ঙ্কর কিছু দেখলে মানুষ থরথর করে কাঁপে কিনা, কথা বলেন? চক্ষু বড় করবে, দেখবে, বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বিরক্ত বোধ হয়ে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই কি হলো, দুনিয়ায় এরকম কাঁপে কেন? আল্লাহ অন্যত্র বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন যে সামাউ ফাতারাত, শুধু তাই নয়, মানুষ কি করবে? পঙ্গপালের মতো হয়ে যাবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষ দৌড়ঝাঁপ দেওয়া শুরু করবে, দৌড় দিবে। কিয়ামতের বড় লক্ষণ, আগুন আসবে পশ্চিম দিক থেকে দে। ও মুসলমান, এটা দেখে মানুষ দৌড় দিবে একদিকে, দৌড়ে গিয়ে দেখবে। আল্লাহ তাআলা বললেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। জমিন ভেঙে ভেঙে পড়ে যাবে। মানুষ পাগল হয়ে যাবে, দৌড়াবে, সামনে গিয়ে দেখবে জমিন ভেঙে যাবে। দৌড়াও ডানে, ডানে গিয়ে দেখবে জমিন ভেঙে পড়তেছে। দৌড়াও বামে, বামে গিয়ে দেখবে জমিন ভেঙে পড়তেছে। বলেন পশ্চিম দিকে কি? আগুন। পিছনের দিকে আগুন। মুসলমান, মানুষ বলা হয়েছে পঙ্গপালের মতো হবে। পঙ্গপাল কাকে বলা হয়? যে পশু হন্যহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। এইরকম পশুর মতো হয়ে যাবে, পাগলের মতো হবে, মানুষগুলো ছুটাছুটি করবে। এহেন অবস্থায় আবার আল্লাহ তাআলা একটা খবর দিলেন, ইযা সামাউ ফাতারাত। এইবার আকাশ খুলে খুলে পড়ে যাবে। ওই দিনের চিন্তা করেন। दुनिया को मजा लो लो, दुनिया तुम्हारा है, दुनिया হাসি গানে ফুর্তি করে যায় না। না জোরাত, এই শূন্য দুনিয়া তৈরি করা হয় নাই। আল্লাহ তাআলা কেন দুনিয়া তৈরি করেছেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ দুনিয়াকে তৈরি করেছে তার গোলামি করার জন্য। জিন এবং মানুষ জাতিকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরেক জায়গায় কি বললেন? উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উবুদ, আমরের সিগা। আল্লাহ এখানে আদেশ করলেন ইবাদত করো, দাসত্বগিরি করো, গোলামি করো, পায়রামি করো, হুকুম আহকাম বিধি বিধান মেনে চলো। কার? আল্লাহ বলেন রব্বাকুম, তোমাদের রবের। সুবহানাল্লাহ বলেন। কাকুমাকুম হা হুমা হুম, কাকুমা কুন্না হা হুমা হুন্না। মুসলমান, রব্বাকুম সুমার সিগা ব্যবহার করে আল্লাহ তোমাদের রবের। তোমার নয়, তার নয়, এর নয়, তোমাদের মানে সকলের রব। বলেন আমাদের রবের নাম কি?
যারা বলেন ঘুমাছেন, ঘুম পারেন। আল্লাহ বলবেন মসজিদে যদি গেলে কোরআনের কথাগুলা শুনতিস তাহলে তো হেদায়েত পাওয়া যাবে, কিন্তু কোরআনের কথাও শুনিস না, খালি ঘুম পারিস, তাহলে হবে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা সামাউ ফাতারাত, আকাশ খুলে খুলে পড়বে। ওয়াইদাল কা ইযা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু তাই নয়, কাওকাবুন মানে নক্ষত্র। কয়েকদিন আগে সূরা ইউসুফের আলোচনা করলাম, আপনাদেরকে শোনাইছি। আহাদা আশারা কাওকাবান, 11 জন নক্ষত্র, 11টি নক্ষত্র সেজদা করতে শোনাইছি না? মনে আছে না? এদিক দিয়ে শুধু দিক দিয়ে বের করে দিছে। এলা মাঝে মধ্যে থোয়া লাগবে, গোটা জুমার আলোচনা তো মুখস্থ থাকবে না, দু একটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। আর এই দু একটা পয়েন্টের উপরে মাঝে মধ্যে আমল টামল করলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট, যদি নিয়তটা ঠিক থাকে। অল্প, বেশি দরকার নাই। বেশি আমল করবা যাবেন তো বেকায়দায় পড়ে যাবে, বেকায়দায় হবে না। হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন কাওকাবুন মানে নক্ষত্র, নক্ষত্রগুলো খুলে পড়বে। মুসলমান, ব্যাখ্যার মধ্যে এসেছে তামাম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে এক একটা নক্ষত্র, এক একটা তারকা আমরা দেখতে ছোট দেখতে পারি, কিন্তু এগুলা আবার কয়েক লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে একটা তারকা যদি খুলে পড়ে কি অবস্থা হবে? এরা বেকায়দায় শুধু নয়, আরো আছে, আল্লাহ বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এইবার সাগর ফুঁসে উঠবে। সাগর কি হবে? ফুঁসে উঠবে, চলে আসবে আপনার আমার ভিতরে। তখন কি দশা হবে? জায়গা আছে, কেউ নাই আমাদেরকে সাহায্য করার মতো, একজন, তিনি হলেন মহান আল্লাহ। এই জন্য ওই দিনের কথা স্মরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, মুহররমের মাস যদি আসতেন আল্লাহ রাসূল অনেক টেনশনে পড়ে যেতেন, আর মুহররমের দিন যদি শুক্রবার পড়তেন আল্লাহ রাসূল আরো ঘাবড়ে যেতেন। আমরা অনেক ছোট, সে সময় একটা গুজব রটছিল যে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন পড়তেছে, ওই দিন কিয়ামত হবে। আপনারা বলতে পারেন কথাটা? পারেন? 5ই মে, হ্যাঁ গুড, 5ই মে কিয়ামত হবে। তাম পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা আছে, হ্যাঁ, মাত্র অনেকগুলো লক্ষণ আছে, এলা অনেক সময় লাগবে বলতে গেলে। তা হাজিরিন, তাই আসুন ওই দিনের কথা স্মরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন মহল্লার লোকজন সিয়াম পালন করতেছে। ডেকে বললেন কিসের সিয়াম? ডেকে বললেন এই দিন ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে, ওই বাহারে কুলজুম নদীতে উদ্ধার পেয়েছেন, সুতরাং আমরা ওই দিনকে স্মরণ করে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন তোমাদের চাইতে আমি মুসা নবীর হকদার বেশি, সুতরাং এটা আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুস সিয়ামু বা'দা রমাদান, রোজা ব্যতীত সর্বোত্তম যে রোজা, রমজান মাস ব্যতীত সর্বোত্তম যে রোজা, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম চাঁদের এই রোজা। ও মুসলমান, কোরআনুল কারীমে সূরা আল ফাজরের মধ্যে বলা হয়েছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম এই 10 রাতের মধ্যে এই মুহররমের 10 রাতকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু ডর ভয় করেন, একটু চিন্তা ভাবনা করেন, ইবাদত বন্দেগী করেন, আর মুহররমে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন একদল ফতোয়া দিবে এটা বেদাত, কি কথা বলেন ঠিক না? একদল ফতোয়া দিবে, আরে যেটা দাঁত সেটাই তো তুমি করো না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা করো, কেননা সোমবার আমার মিলাদের দিন, আমার জন্মের দিন, আর বৃহস্পতিবার আমার উম্মতের আমলগুলো সাপ্তাহিক আমল আমার আল্লাহর দরবারে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি চাই আমার উম্মতের ইবাদত বন্দেগী অবস্থায়, রোজা অবস্থায় যেন ফেরেশতারা সেই ইবাদতগুলো আল্লাহর দরবারে তুলে ধরে। মিয়া তুমি সোমবারে একদিন রোজা করো না, বৃহস্পতিবার রোজা করো না, বুখারীর হাদিস, আর তুমি খালি দাঁত খোঁজো, আর নিজেই বেদাতের মধ্যে ডুবে আছে আর আরেকজনে বেদাত খোঁজে।
কথা বলেন ঠিক না? মন খারাপ করবেন না। আমাদের মা বোন চাচি যারা আছে বাসায় একটু বলবেন, মহরম আরো দেরি আছে, এখন মহরম আসে নাই, আগে কথাটা ইয়ে করলাম। একটা মাহফিলের দাঁত দিছে, আমাকে কি বলতে শুনছেন, তো হুজুর আপনি কিন্তু এই আপ টু বটম মহরম সম্পর্কে ওয়াজ করা লাগবে। কি আবার কি ওয়াজ রে? না, চিন্তা করলাম আগেতেই একটু ট্রাই করে দেখি, চেষ্টা করা যায় কিনা। হাজারিন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন।